আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। তাহলে আসুন বন্ধুরা, আমার আজকের ভিডিওতে যা যা থাকবে সেগুলো একটু বলে দেই। সেদিন গিয়েছিলাম কেমব্রিজ ইউনিভার্সিটিতে। যাবার সময় কি কি তৈরি করে নিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিব, আর লন্ডনের কেমব্রিজ ইউনিভার্সিটির কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দেব। সন্ধ্যা হওয়াতে বেশি কিছু দেখানো গেল না। তারপর থাকবে আমার সংগৃহীত খুবই সুন্দর কিছু কথা। তাহলে চলুন বন্ধুরা, একে একে সব দেখে নেই। আপনি আপনার বন্ধুকে চরম বিপদে সাহায্য করেছেন। নিজের না থাকা সত্ত্বেও কোনো বন্ধুকে পাতেরটা খাইয়েছেন। রাস্তায় অসহায় কুকুরকে খাবার খাইয়েছেন। নিজের বাসের সিট ছেড়ে দিয়েছেন কোনো বৃদ্ধ মহিলা কিংবা কোনো গর্ভবতী মহিলার জন্য। নিজে না ঘুমিয়ে অন্যকে সান্ত্বনা দিয়ে দিয়েছেন। কারো ভীষণ মন খারাপে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। বিশ্বাস করুন, তারা অনেকেই এই জিনিসগুলো ভুলে গেলেও সৃষ্টিকর্তা কখনো ভুলে যায় না। প্রকৃতি সব কিছু জমা রাখে। আপনি যাদের উপকার করেছেন তারা আপনার উপকার না করলেও ঠিক দেখবেন কোনো না কোনোভাবে সেটা আপনার কাছে চলে এসেছে। আপনি চরম বিপদে, কোনো আশাই দেখছেন না। হঠাৎ করে দেখবেন জাদুকরী উপায়ে কোনো মানুষ বা সাহায্য আপনার কাছে চলে এসেছে। কারণ প্রকৃতি তার কাছে জমা কোনো ঋণ শোধ করতে দ্বিধা করে না। ঠিক সময় মতো সেই ঋণ শোধ করে দেয়। প্রকৃতি আমাদের ভালো কাজগুলো যেমন মনে রাখে, তেমনি খারাপ কাজগুলো বরাবর মনে রাখে। আপনি কারো সঙ্গে খারাপ করলেন আর ভাবছেন সেটা আপনি পার পেয়ে যাবেন, ব্যাপারটা আসলে তেমন না। আপনি পার পাবেন না। কোনো না কোনোভাবে সে খারাপ কাজটা আপনার কাছে ঠিকই ফিরে আসবে। আসলে আমরা যখন ভালোবাসা দেই তখন এই প্রকৃতিতেই আমাদের কাছে ভালোবাসাটাই কোনো না কোনোভাবে ফিরে আসে, অন্যভাবে, অন্য আলোয়। আমরা যখন ঘৃণা দেই তেমনি আমাদের কাছে ঘৃণাটাই ফিরে আসে অন্য আলোয়। কারণ প্রকৃতি ঋণ কখনো জমা রাখে না। এই তো বন্ধুরা, চিকেন ভুনা, মাংস ভুনা, লইট্টা মাছের শুটকি দিয়ে একটু চচ্চড়ির মতো করে নিলাম। আর সাথে থাকছে রাইস, সালাদ এবং কিছু ডেজার্ট। দুধের সন্দেশ বানিয়ে নিয়েছিলাম। সব কিছু বক্সে ঢুকিয়ে ভালো করে প্যাক করে নিলাম আপনাদেরকে সাথে নিয়ে। যাই হোক বন্ধুরা, যারা আমাকে ভালোবাসেন আর এত কষ্ট করে আমার ছোট ভিডিওটি দেখে এ পর্যন্ত চলে এসেছেন, তাদের সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।